Good afternoon, students. How are you all? I hope you are all fine. Today is our English class paper class. Let's continue. তো গত সপ্তাহে আমি তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম একদম সামনাসামনি, তখন মোটামুটি ইউনিট 8 আমরা শেষ করেছিলাম। ইউনিট 9 লেসন 1টাও ধরেছিলাম। লেসন 2, 3 আমি আশা করছি ক্লাসে শেষ করে দেবো। তাই আমি এই লাস্ট চ্যাপ্টারটা লেসন 4টা তোমাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি। এই ভিডিও ক্লাসে তোমরা একটু ভালো করে লেসন 4টা পড়বে। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। প্রশ্ন, তাহলে তোমাদের বইয়ের পেজ 138টা তোমরা খুললে তোমরা দেখবে যে এখানে টপিকগুলো আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের ইউনিট 9টা শুরু হয়েছে। ইউনিট 9-এর মধ্যে এই দুটো টপিকের অনেকগুলো বর্ণনা বিবরণ মানে প্যাসেজগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলে থাকি যে ইউনিট 8, 9 থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করবে এবং আমি শেষ করে মডেল কোয়েশনে খুব দ্রুতই চলে যাব। এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে পড়াচ্ছি তোমাদের পেজ 108। হোয়াট ক্যান উই ডু, হোয়াট ক্যান উই ডু। এখানে প্যাসেজটা দেখো, সবাই বই খুলেছো। আমি আগে প্যাসেজটা পড়ে তারপর তোমাদেরকে ওয়ার্ড মিনিং এবং এক্সারসাইজগুলো করাবো। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও দ্যাট দ্য গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আর কজড বাই হিউম্যানস অন আর্থ। এটি সহজে বোঝা যায় পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন মানুষ দ্বারাই সংঘটিত হয়ে থাকে। এই পরিবর্তন মানে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনটা মানুষ দ্বারাই ঘটে থাকে। তারপর দেখো, ইফ উই মেক লিস্ট ইউজ অফ এনার্জি দ্য আর্থ উইল বি লিস্ট পলিউটেড। আমরা যদি শক্তির ন্যূনতম ব্যবহার করি তাহলে পৃথিবীও সামান্য দূষিত হবে। তাহলে দেখো, ইফ উই মেক লিস্ট ইউজ অফ এনার্জি দ্য আর্থ উইল বি লিস্ট পলিউটেড। আমরা যদি শক্তির ন্যূনতম ব্যবহার করি তাহলে পৃথিবীও সামান্য দূষিত হবে। দ্য গোল্ডেন রুল ইজ অ্যাভয়েড মেশিন অ্যাজ কি বলেছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। গোল্ডেন রুল মানে হচ্ছে মূলনীতি হলো যতদূর সম্ভব যন্ত্র পরিহার করো, যতদূর সম্ভব কি যন্ত্র পরিহার করো। তাহলে এখানে একটা রুলস মানে মূলনীতিটা বলেছে, তোমরা একটু আন্ডারলাইন করে একটু বোঝার চেষ্টা করবে। তারপর বলেছে, ইফ ইউর ফ্যামিলি হ্যাজ এ কার ইউজ ইট লেস অ্যান্ড ওয়াক দ্য শপস। এটি কম ব্যবহার করো এবং দোকানে হেঁটে যাও। ওয়াকিং অ্যান্ড রানিং আর মাচ মোর ফান দ্যান সিটিং ইন এ কার। গাড়িতে বসে থাকার চেয়ে হাঁটা এবং দৌড়ানো অনেক বেশি কি মজা। তাহলে এখানে বলছে যে আসলে গাড়ির ধুলোবালি, ধোঁয়া সবগুলো মানে পরিবেশকে দূষিত করে দিচ্ছে। তাই বলছে গাড়িতে বসে থাকার চেয়ে হাঁটা এবং কি মানে দৌড়ানো সবচেয়ে মজার। ইউ মে ইউজ বাইসাইকেল টু, তুমি সাইকেলও ব্যবহার করতে পারো। ইউ ক্যান সেভ এনার্জি বাই চেঞ্জিং দ্য লাইফস্টাইল, তুমি জীবনযাপন পদ্ধতি মানে পরিবর্তন করে শক্তি সঞ্চয় করতে পারো। If for example you can avoid the air conditioning in summer and use hand fans instead. উদাহরণস্বরূপ তুমি গ্রীষ্মকালে প্রায় শীতাতপ নিয়ন্ত্রক পরিহার করতে পারো, এর পরিবর্তে হাত পাখা ব্যবহার করতে পারো। তাহলে কত কিছু আমাদের আসলে এই পরিবর্তনের জন্য, আবহাওয়ার পরিবর্তন করার জন্য কত কিছুই আমাদেরকে কি নিয়ন্ত্রণ আমরা নিজেরাই করতে পারি। ইউ ক্যান অলসো ইউজ সোলার এনার্জি, তুমি সৌরশক্তিও ব্যবহার করতে পারো। ইট ইজ ফ্রি অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা বিনামূল্যে এবং বেশি পরিবেশ বান্ধব। ইউ ক্যান ইউজ এনার্জি সেভিং বাল্বস ইন ইয়োর রুম, তুমি কম পক্ষে শক্তি সঞ্চয়ে বাতিও ব্যবহার করতে পারো। ইফ ইউ মেক এ গার্ডেন ইউ ক্যান গ্রো মাছ, তুমি বাগান করো তবে তুমি নিজের খাদ্যের অনেকটাই উৎপাদন করতে পারবে। ডু ইউ নো দ্যাট ইফ ইউ eat fewer meat and dairy products you can reduce greenhouse gas output? তুমি কি জানো, তুমি যদি অল্প পরিমাণ মাংস এবং দুগ্ধজাত খাবার খাও তাহলে তুমি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণকে কমাতে পারবে। কত কিছু আমাদেরকে আসলে আমরা চাইলে করতে পারি কিন্তু আমরা আসলে ওইভাবে চিন্তা করি না। ইউ ক্যান অলসো দ্য সেম এনভায়রনমেন্ট বাই রিডিউসিং অ্যান্ড রিইউজিং রিসাইক্লিং দ্য থিংস ইউ ইউজ। তুমি যেসব জিনিস ব্যবহার করো সেগুলোর ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করিয়ে এবং পুনঃউৎপাদন করিয়ে পরিবেশকে রক্ষা করতে পারো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডিয়া ইজ ইফ ইউ ডোন্ট বাই সো মেনি থিংস ইন দ্য ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নিড টু রিইউজ
or recycle them. সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো তুমি যদি প্রথম পর্যায়ে এত জিনিস না কেনো তাহলে এগুলোর পুনর্ব্যবহার এবং পুনঃ উৎপাদনের প্রয়োজন হবে না। You can also save energy by turning things off when you don't use them. তুমি যখন কোনো জিনিস ব্যবহার করো না করো তা বন্ধ রেখেও শক্তি সঞ্চয় করতে পারো। People open leaf lights, heating, air conditioning, computing, TVs and gas burners on when they do not use them. মানুষ প্রায় বাতি, তাপমাত্রা বাড়ানোর যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, কম্পিউটার যন্ত্র, টেলিভিশন ও গ্যাসের চুলা চালু রাখে তখন তারা সেগুলো ব্যবহার করে না। Thus they wasted lot of energy, turning them off saves money too. এভাবে তারা অনেক শক্তির অপচয় করে, এগুলো বন্ধ রাখলেও অর্থ সাশ্রয়ও হয়। তাহলে দেখো অনেক কিছু আমরা রেখে মানে শক্তিটা যেমন আমরা লাইট বন্ধ করে দিতে পারি, প্রয়োজনে অতিরিক্ত মাত্রায় আমরা লাইট জ্বলিয়ে রাখবো না, এগুলো আমরা শক্তি সঞ্চয়টা আসলেই কমাতে পারি। এক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তনটা আমরা করতে পারি, কিন্তু আমাদের মাথায় এগুলো আসে না। দেখো, সো ইউ ক্যান ট্যাকেল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড লাইফ কমফোর্টেবলি। তুমি জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে পারো এবং আরামে বাঁচতে পারো। দেয়ার ইজ প্লেন্টি ইউ ক্যান ডু। তুমি অনেক কিছুই করতে পারো। ইফ উই অল ওয়ার্ক সেন্সিবলি উই ক্যান সেভ আওয়ার লাভলি প্ল্যানেট। যদি আমরা সবাই সচেতনভাবে কাজ করি তবে আমরা আমাদের সুন্দর গ্রহকে রক্ষা করতে পারবো। এখানে এই একটা পুরো প্যাসেজ অনেক বিশাল একটা প্যাসেজ, এটা থেকে একটু কমিয়ে হয়তো আসতে পারে মডেল কোশ্চেনে। আমাদের আসলে যে উপাদানগুলো সৌরশক্তি আমরা ব্যবহার করে শক্তি বিনামূল্যে পরিবেশ বান্ধব এইসব সৃষ্টি করতে পারবো, কম সঞ্চয় বাতি ব্যবহার করতে পারবো। তারপর দুগ্ধজাতীয় খাবার যদি খাও তাহলে গ্রিন হাউস নিঃসরণকে কি অনেকটা কমাতে পারবো। তারপর দেখা যাচ্ছে পুনঃ উৎপাদন করতে গেলে পরিবেশকে রক্ষা করতে পারো। প্রথম পর্যায়ে যদি এইসব জিনিস না কেনো তাহলে এগুলো পুনঃবান্ধব এবং পুনঃব্যবহার পুনঃ উৎপাদনের প্রয়োজন হবে না। যেটা কিনতে পারবে পরে সেটা যাতে ব্যবহার করা যায় সেই চিন্তাটাও আমাদের মাথায় থাকতে হবে। এই প্যাসেজে আমাদেরকে বলে দিয়েছে কিভাবে আমরা আসলে শক্তি সঞ্চয়ের ব্যাপারে মানে কাজ করতে পারি। ঠিক আছে, প্যাসেজটা একটু ভালো করে পড়বে, অনেক কিছু শিকার এখানে আছে। লেসনগুলোতে আসলে অনেক কিছু আমাদেরকে মানে শিখিয়ে দেয়, বলিয়ে দেয়, যাতে আমরা করি না। এখন আমরা করবো ওয়ার্ড মিনিং। তোমাদের যে ওয়ার্ডসগুলো আছে ওগুলো আমরা এখন করবো। ওয়ার্ড মিনিংয়ে আসবো। 1 নাম্বারে আছে লাইফস্টাইল। লাইফস্টাইল হবে জীবনধারা। লাইফস্টাইল কী হবে? জীবনধারা। 2 নাম্বারে আছে এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ। 3 নাম্বারে আছে ডেইরি প্রোডাক্টস। দুগ্ধজাত দ্রব্য। 4 নম্বরে আছে ট্যাকেল, মোকাবেলা করা। ট্যাকেল মানে হচ্ছে কি? মোকাবেলা করা। 5 নম্বরে আছে কিপ আপ মানে হচ্ছে কিছুকে দূরে সরিয়ে রাখা। কিপ আপ মানে হচ্ছে কিছুকে দূরে সরিয়ে রাখা। 6 নাম্বার রিচার্জেবল মানে হচ্ছে পুনঃবিদ্যুৎ শক্তি বা এরকম কিছু। তাহলে এটা একটু লিখতে আশা করছি দেখতে পাচ্ছ। রিচার্জেবল পুনঃবিদ্যুৎ শক্তি। এছাড়া একটু লিখো লাইফস্টাইল হচ্ছে জীবনধারা। এয়ার কন্ডিশনিং শীতাতপ নিয়ন্ত্রিত। ডেইরি প্রোডাক্টস হচ্ছে দুগ্ধজাত খাদ্য। ট্যাকেল মানে মোকাবেলা করা। কিপ আপ হচ্ছে কিছুকে দূরে সরিয়ে রাখা। রিচার্জেবল মানে হচ্ছে বিদ্যুৎ শক্তি। এটা কিছু। ঠিক আছে, আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি, এটা তোমাদের নির্দিষ্ট আমি মুছে দিই। 7 নম্বরে চলে যাবো। 7 নম্বরে আছে
দেখো 7 নম্বরে আছে অ্যাভয়েড। অ্যাভয়েড এটা আমি প্যাসেজ থেকে লিখছি, পরিহার করে চলা। অ্যাভয়েড মানে হচ্ছে পরিহার করে চলা, পরিহার করে চলা। 8 নম্বরে আছে সোলার এনার্জি। সোলার এনার্জি, সোলার এনার্জি সৌরশক্তি। 9 নম্বরে আছে সেন্সিভলি। লাভলিও দিতে পারে, লাভলি হচ্ছে সুন্দর, লাভলি সুন্দর। সেন্সিভলি, 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 সেন্সিভলি মানে হচ্ছে সচেতনভাবে। সেন্সিভলি মানে হচ্ছে সচেতনভাবে। অ্যাভয়েড পরিহার করা, সোলার এনার্জি, লাভলি সুন্দর, সেন্সিভলি মানে হচ্ছে সচেতনভাবে। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজ চলে যাচ্ছি। আচ্ছা, প্যাসেজে যাওয়ার আগে তোমাদের সি নাম্বারে একটা আছে দেখো, দ্য পিপল বিলো আর টেকিং কেয়ার অফ দেয়ার হোম অ্যান্ড কার বাট দে আর ডুইং মেনি থিংস দ্যাট উই ক্যান ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট স্পেশালি আওয়ার ওয়াটার। আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটিস হোয়াট ইউ থিঙ্ক ইউ ক্যান ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট। পিকচারে কি বলেছে আমি একটু করে দিচ্ছি দেখো। ইন দ্য পিকচার উই ক্যান সি ওমেন আর থ্রোয়িং ওয়াস্টেজ ফ্রম দেয়ার হাউসেস টু কিপ ইট ক্লিন। দেখা যাচ্ছে মহিলারা তাদের পরিষ্কার করার জন্য সেগুলো ময়লায় ফেলছে। বাট দিস থ্রোন এওয়ে ওয়াস্টে আর মেকিং আওয়ার এনভায়রনমেন্ট বা ডার্টি। কিন্তু এই ফেলে দেওয়া আবর্জনাগুলো আমাদের পরিবেশকে নোংরা করছে। বিকজ দ্য ওয়াস্টার্স আর থ্রোন হিয়ার অ্যান্ড দেয়ার আর বিং কেপলি ওপেনলি। দেখা যাচ্ছে এই ফেলে দেওয়া পরিবেশকে নোংরা করছে, কারণ এই ময়লাগুলো যেখানে সেখানে ফেলা হচ্ছে এবং খোলা জায়গায় রাখা হচ্ছে। অল দিস filthy things are emitting bad smell and thus creating our odor pollution. এইসব ময়লা গন্ধ ছড়াচ্ছে এবং গন্ধ দূষণ সৃষ্টি করছে। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে কি দূষণ সৃষ্টি হয়ে যায়। Vehicles are running in the road and eating smoke and producing carbon dioxide which polluting our air. কি বলছে দেখো, যানবাহন রাস্তায় চলছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, যা বায়ুকে দূষিত করছে। One man is washing his car on the road which is making the road dirty. একজন লোক খালের পানিতে আবর্জনা ফেলছে। একজন লোক রাস্তার উপরে গাড়ি পরিষ্কার করছে, যা আমাদের রাস্তাকে নোংরা করছে। আরেকজন দেখো, another man is throwing waste into the canal water. আরেকজন লোক খালের পানিতে আবর্জনা ফেলছে। It pollutes our water. এটি পানি দূষিত হয়। We can see goods and are being unloaded. আমরা দেখতে পাচ্ছি কাঠ নামানো হচ্ছে। কী কী যা পিকচার দিচ্ছে সেগুলো করা হচ্ছে এখানে। ইট মিনস দ্যাট ট্রিজ আর বিং কাট বাই দ্য পিপল। এটাই বোঝা যাচ্ছে মানুষ গাছ কাটছে। দিস ইজ গ্রেট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। এটা আমাদের পরিবেশে মারাত্মক হুমকি স্বরূপ। ইট মিনস দিস ইজ এ গ্রেট থ্রেট টু আওয়ার বিকজ ট্রিজ প্রডিউসেস অক্সিজেন অ্যান্ড রিসিভ কার্বন ডাইঅক্সাইড। কারণ গাছ অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তারপর কি বলছে দেখো, ইফ দ্য ট্রিজ উই কাট ডাউন আওয়ার এনভায়রনমেন্ট উইল বি ইমব্যালেন্স। যদি গাছপালা কেটে হয় তখন আমাদের পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে। উই ক্যান অলসো সি এ ম্যান হু ইজ ক্যারিং প্লাস্টিক ব্যাগ দ্যাট হার্মস আওয়ার ওয়াইল্ড লাইফ। আমরা আরও দেখতে পাচ্ছি একজনের লোক পলিথিনের ব্যাগ বহন করছে, যা আমাদের বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। So we can see that all the work is done by the people in the picture may damage our environment. আমরা দেখতে পাচ্ছি ছবিতে লোকদের করা সব কাজই আমাদের পরিবেশ ক্ষতি হতে পারে। এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি পিকচারে, এক একজনের এক এক কাজ, এগুলো সবগুলো কি পরিবেশ দূষণের অন্যতম কারণ। ঠিক আছে, এগুলো আমরা চাইলে অনেকটাই কি সচেতন হতে হবে, আমাদেরকেই সচেতন করে এটাতেই কি নিবারণের চিন্তাভাবনা করতে হবে। আসলে এখন আমরা এক্সারসাইজ বিটা করবো, ওটা হচ্ছে ম্যাচিং। প্রথমে আছে ইফ আই হ্যাভ শর্টার শোজ আই উইল, কী হবে আই উইল হেল্প সেভ ওয়াটার। মানে আমি জাস্ট নাম্বারগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, ওয়ানের সাথে কী হবে আনসারটা তোমরা একটু লিখে দিতে, নাইনটা আমি করে দিচ্ছি। এক নাম্বার হবে ইফ উই আর আই উইল হেল্প, এটা হচ্ছে কোথায় আছে আই উইল হেল্পে, দেখো কোথায় আছে পাশে, কত নাম্বার হতে পারে আই উইল হেল্প সেভ ওয়াটার 8, 1 প্লাস 8, 2 নাম্বার, 2টা কী হবে দেখো আই ক্যান হেল্প কিপ কার্স অফ দ্য রোড বাই ওয়াকিং স্কুল, বাই ওয়াকিং টু স্কুল অ্যান্ড শপ, 2 প্লাস আই।
3 নাম্বারটা হবে দেখো, 3 নাম্বারে বলেছে when I leave a room I can save energy by লাইট, মানে লাইট বন্ধ করতে পারি, তাহলে কি বাই টার্নিং দ্য লাইট অফ, তাহলে কি হবে 3 প্লাস হবে জি। 4 নাম্বারে কি আছে দেখো, 4 নাম্বার আছে পুটিং অন এ জাম্পার ইনস্টিড অফ দ্য হিটার, জাম্পার অন হিটার উইল কিপ মি ওয়ার্ম ইনটু ওয়াটার, উইল কিপ মি ওয়ার্ম ইনটু ওয়াটার মানে এ 4 প্লাস এ। তারপর 5 নাম্বার আসে, 5 এ আছে প্লাস্টিক ব্যাগস হার্ম ওয়াইল্ড লাইফ ইনস্টিড আই ক্যান, কি হবে আই ক্যান ইউজ ব্যাগ মেডস অফ জুট অর পেপার মানে 5 প্লাস 6 নাম্বার আছে I can dry my hair in the sun without using a hair dryer. Without using a hair dryer. এটা কত নাম্বার আছে? Without using a hair dryer. J নাম্বার last one. 7 নাম্বারে কি আছে দেখো, I can reduce, reuse and recycle the waste I make মানে B. 8 নাম্বারে কি আছে দেখো, in my garden I should plant that are good environment, plants that are good for environment মানে কি। তারপর 9 নাম্বারে কি আছে দেখো, when I am shopping I should choose product with less packaging 9 plus 3। 10 number last one, batteries are highly toxic, if I need to use batteries I can use rechargeable ones মানে কি। এই আনসারগুলো একটু তোমরা খাতায় লিখে নাও, এগুলো প্যাচিংটা তোমরা পুরো লাইনটাই লেখার চেষ্টা করবে, আমি জাস্ট আনসারটা লিখে দিয়েছি। আশা করছি সবার এটা শেষ হয়েছে। এখন আমি তোমাদেরকে ডায়েরি দিয়ে দেবো। তোমাদের পড়া হচ্ছে ইউনিট 9 লেসন 4 থেকে ওয়ার্ড মিনিং এবং সি নাম্বারটা তোমরা স্টাডিও করবে, ঠিক আছে। আশা করছি ডায়েরিটা তোমরা লিখে নিয়েছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাসা নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।